বন্ধুরা, ফোনে কারো সঙ্গে কথা বলার সময় কিংবা লম্বা সময় পর্যন্ত ধরে আপনি যখন ফোনে কারো সঙ্গে কথা বলেন, এবার সেই সময় কেউ যখন আপনাদেরকে কল দেয়, তখন কিন্তু সে আপনার কলটিকে ওয়েটিং পায় কিংবা তাকে বলে এই নাম্বারটি এখন ব্যস্ত আছে। যার ফলে কিন্তু সে বুঝতে পারে যে আপনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন, তাই না? কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি মজাদার কল সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি, যে কল সেটিংসটা আপনার মোবাইল ফোনে আপনি যদি করে নেন, তারপরে আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন কিংবা লম্বা সময় পর্যন্ত ধরে আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন, এবার সেই সময় কেউ যখন আপনাদেরকে কল দেবে, তখন কিন্তু তার কলটা আপনার কাছে আসবে না। যখন কল দেবে তখন কিন্তু তাকে বলবে এই নাম্বারটা বন্ধ আছে, কিংবা বলবে আউট অফ নেটওয়ার্ক আছে কিংবা আউট অফ সার্ভিস আছে। যার ফলে কিন্তু সে বুঝতে পারবে না কিংবা জানতে পারবে না যে আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। সে হয়তো ভাববে আপনার নাম্বারটা সত্যি সত্যি বন্ধ আছে কিংবা নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার নাম্বারে ফোন ঢুকছে না। তো খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা সেটিংস। তো এই সেটিংসটা কীভাবে আপনার মোবাইল ফোনে আপনি করবেন, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই মজাদার সেটিংসটা আপনার মোবাইল ফোনে করার জন্যে সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশানটা আছে, সে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশানটার মধ্যে। এবার ফোন ডায়ালারে আসার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্টস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে 2 নম্বর অপশানে একটা অপশন পেয়ে যাবেন অপারেটর রিলেটেড সেটিংস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 4টা অপশন চলে আসবে। এবার এখানে আপনি 2 নম্বর অপশানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। মানে এক কথা হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের কল সেটিংসে গিয়ে কল ফরওয়ার্ডিং সেটিংসটিকে আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে? এবার এই সেটিংসগুলো হয়তো বিভিন্ন মোবাইল ফোনের ক্ষেত্রে একটু আলাদা আলাদা থাকতে পারে, তো আপনি সেটিংসগুলোকে একটু ভালো করে খুঁজবেন, তাহলে কিন্তু এই সমস্ত সেটিংসগুলো আপনার মোবাইল ফোনে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 2টো সিম কার্ড শো করছে। আমার মোবাইল ফোনে যেহেতু 2টো সিম কার্ড লাগানো আছে, যার কারণে কিন্তু এখানে 2টো সিম কার্ডই শো করছে। এবার আপনার মোবাইল ফোনে যদি একটা সিম কার্ড লাগানো থাকে, তাহলে কিন্তু এখানে একটা সিম কার্ডই শো করবে, আর যদি 2টো সিম কার্ড লাগানো থাকে, তাহলে কিন্তু এখানে 2টো সিম কার্ডই শো করবে। এবার আপনি যে সিম কার্ডের মধ্যে এই কাজটি করবেন, মানে এই সেটিংসটা করবেন, তো সেই সিম কার্ডটার উপর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। যেমন আমরা এখানে দ্বিতীয় সিম কার্ডটার মধ্যে এই কাজটি করব, মানে সেটিংসটা করব, তো আমরা এখানে সিম্পলি দ্বিতীয় সিমটার উপর এখানে ক্লিক করব। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে 2টো অপশন চলে আসবে। এবার এখানে আপনি প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভয়েস কল, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছুক্ষণ একটু লোডিং হবে, তো আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই 4টা অপশন আপনার এখানে আনলক হয়ে যাবে। এবার এখানে আপনি কী করবেন, নিচে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে হোয়েন বিজি, এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা নাম্বার চাইবে। এবার আপনি এখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনার বন্ধ থাকে, কিংবা ভুলভাল আপনি এখানে একটা বন্ধ নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে? যে নাম্বারটা সবসময় বন্ধ থাকে। যেমন আমি এখানে একটা বন্ধ মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়েন বিজি যে 2 নম্বর অপশানটা, এটা কিন্তু এভাবে করে আপনার এখানে ইনেবল হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। জাস্ট এটুকু কাজ আপনাকে এখানে করতে হবে, আর কিচ্ছু করতে হবে। এবার আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন কিংবা লম্বা সময় পর্যন্ত ধরে আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন, এবার সেই সময় কেউ যখন আপনাদেরকে কল দেবে, তখন কিন্তু তার কলটা আপনার ফোনে আসবে না। সে যখন কল দেবে কিংবা কেউ যখন কল দেবে সে সময়, তখন কিন্তু তাকে বলবে এই নাম্বারটা বন্ধ আছে, কিংবা তাকে বলবে এটা আউট অফ নেটওয়ার্ক আছে কিংবা আউট অফ সার্ভিস আছে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।